খুব চাপ, খুব চাপ। অন্তত একটা বেলার জন্য না কোথা থেকে ঘুরে আসলে মাথাটা শান্তি হতো। হ্যাঁ, ঘুরে তো আসাই যায়। শ্রাবণ মাসে যে জায়গার উদ্দেশ্যে ভোলে বাবার অগণিত ভক্তরা পায়ে হেঁটে কাঁধে বাঁক নিয়ে বাবার মাথায় জল ঢালবে বলে বেরিয়ে পড়ে, কিন্তু সেই জায়গাটা কোথায় জানতে হলে চোখ রাখতে হবে আমার এই ভিডিওটায়। নমস্কার, আমি সোহিনী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাড়ি বসে বসে আর একটানা ভালো লাগছিল না, তাই ভাবলাম যদি একটু তারকেশ্বর থেকে ছোট্ট শর্ট ট্রিপ করে আসা যায়। তাহলে চলুন বেরিয়ে পড়ি তারকেশ্বর উদ্দেশ্যে। হ্যাঁ জানি, হাওড়া থেকে ট্রেন ধরে তারকেশ্বর যাওয়া যায়, কিন্তু আমি যেহেতু ভেবেছিলাম রোড ট্রিপ করব, তাই আমি দক্ষিণেশ্বর থেকে বালি ব্রিজ ধরে আমার এই যাওয়ার প্ল্যানটা শুরু করলাম। দুপুর দুপুর দক্ষিণেশ্বর থেকে বালি ব্রিজ ধরে বেরিয়ে পড়লাম তারকেশ্বরের দিকে। গোটা একদিন বা আমার মতন এরকম একবেলার জন্য কোথাও ছোট্ট রোড ট্রিপ করতে তারকেশ্বর যাওয়ার এই প্ল্যানটা কিন্তু বেস্ট হতেই পারে। তারকেশ্বর যেতে অনেক মন্দির আর অনেকগুলো জায়গা পড়ে, সেগুলো একবার আপনাদেরকে আমার এই ভিডিওতে দেখাবো। প্রথমেই পড়ে নিমাই তীর্থঘাট। শ্রাবণ মাসে ভোলে বাবার অগণিত ভক্তরা পায়ে হেঁটে কাঁধে বাঁক নিয়ে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারকেশ্বর যাওয়ার পথেই প্রথমেই যেহেতু এই ঘাটটা পড়ে, তাই অনেকেই এই ঘাট থেকেই জল তুলে নিয়ে যায়। এখান থেকে আবার বেরিয়ে পড়লাম তারকেশ্বরের দিকে। এরই মাঝে পড়ে ডাকাতি কালী মন্দির। হুগলি জেলার তারকেশ্বর রোডের পাশেই পুরুষোত্তমপুর এলাকাতেই রয়েছে এই ডাকাতি কালী মায়ের মন্দির। অন্তত কিছু না হলেও 500 বছর ধরে এই মায়ের পুজো হয়ে আসছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এখন ডাকাত কালী মন্দিরে, যেটা তারকেশ্বর যেতে পড়ে। খুবই প্রসিদ্ধ একটা পুরনো মন্দির, বহু পুরনো মন্দির, যেটা মনে করা হয় যে ডাকাতেরা এই মন্দির স্থাপন করেছিল। একবার দেখুন, আমি দেখাচ্ছি, মায়ের মুখটা এত সুন্দর। তো এটাও একবার দেখে নিলাম। তারকেশ্বর যাওয়ার পথেই এত সুন্দর মন্দিরটা পড়ে মায়ের। শ্রাবণ মাসে তারকেশ্বর যাওয়ার সময় প্রথমেই সিঙ্গুরের এই ডাকাতি কালী মায়ের দর্শন করেই কিন্তু ভোলে বাবার ভক্তরা তারকেশ্বরের দিকে রওনা দেয়। ডাকাতি কালী মন্দির থেকে তারকেশ্বর আরো 22 কিলোমিটার। এরই মাঝে পড়ে কাশী বিশ্বনাথ। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসছে, আর এই টাইমটাতে এতটা সুন্দর লাগছে রাস্তাটা যে কি বলবো। এবার চলে এলাম কাশী বিশ্বনাথে। শ্রাবণ মাসে তারকেশ্বর যাওয়ার পথে তারকেশ্বর যাত্রীদের জন্য একটা বিশ্রামের জায়গা হলো এই কাশী বিশ্বনাথ। এই মুহূর্তে আমি এখন আছি কাশী বিশ্বনাথের মন্দিরে। আমি এখন উঠছি কাশী বিশ্বনাথের মন্দিরটায়। ছোট্ট মন্দির, কিন্তু খুব সুন্দর, দেখতেও বেশ ভালো। জায়গাটা খুব সুন্দর জায়গা। তারকেশ্বর যাত্রীরা যারা শ্রাবণ মাসে তারকেশ্বর যাত্রা করেন, তারা একবার হলেও এই কাশী বিশ্বনাথে তারা আসবেই এবং বিশ্রাম নেবেই। এখানেই তারা এসে বিশ্রাম নেন। এই হচ্ছে কাশী বিশ্বনাথের পুরো জায়গাটা। এতটা সুন্দর একটা জায়গা। এখানে একটা পার্ক করা হয়েছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের আসল গন্তব্য তারকেশ্বরের দিকে। ভোলে বাবার ভক্তদের কাছে একটা প্রিয় জায়গা কিন্তু এই তারকেশ্বর। তারকেশ্বরে ঢোকার মুখেই রয়েছে দুধপুকুর, আর এই দুধপুকুরের জলকে কিন্তু পুণ্য জল বলে মানা হয়। অনেকেই তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার আগে এই পুকুরে নেমে স্নান সেরে নেয়। মন্দির চত্বরে ঢোকার আগে রাস্তা জুড়ে রয়েছে দোকানের সারি। এখানে পুজো দেওয়ার জন্য ডালা পাওয়া যায়। এসে গেছি তারকেশ্বর মন্দিরে। এই যে তারকেশ্বর মন্দিরের এন্ট্রেন্স এটা। শ্রাবণ মাসে হাজার হাজার দর্শনার্থীরা এখানে আসে জল ঢালতে বাবার মাথায়। তাদের মনস্কামনা পূর্ণ করে, এটাই তাদের বিশ্বাস। সত্যি এসে এখানে সত্যি মন জুড়িয়ে যাচ্ছে। মন্দির চত্বরে গর্ভগৃহের
উল্টো দিকেই রয়েছে একটি ছোট্ট নাট মন্দির, যেখানে রয়েছেন বাবার দুই চরম ভক্ত নন্দী এবং ভিঙ্গি। ভোর 5টা থেকে সকাল 9:30 পর্যন্ত আর সকাল 11:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত বাবার মাথায় জল ঢালার নিয়ম আছে। তারপর মন্দির বন্ধ করে বাবাকে ভোগ অর্পণ করা হয়। এরপর বিকেলে 5টায় এই মন্দির খোলা হয় এবং এই মন্দির বন্ধ করা হয় রাত 8টার সময়। তবে এই সময় বাবার মাথায় জল ঢালার কোনো রকম নিয়ম নেই, শুধুমাত্র বাবাকে দর্শন করা যায়। এখানে বাবার মন্দিরের পাশাপাশি মায়ের মন্দিরও কিন্তু রয়েছে। এটা হচ্ছে তারকেশ্বরের মন্দির চত্বর। একটাই সমস্যা এখানে যে এখানে বাবা ভোলেনাথের ছবি তুলতে দেওয়া হয় না, ছবি তোলা নিষিদ্ধ আছে এখানে। ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু ছবি তুলতে না দিলেও কিন্তু পেছনে আমরা দেখতে পাচ্ছি ভোলেনাথ নিজেই দর্শন দিয়ে দিয়েছেন আমাদের ভিডিওতে। খুব সুন্দর জায়গা। যদি এখানে কেউ একদিনের জন্য আসে বা একটা বেলার জন্য আসে, খুবই সুন্দর জায়গা ঘোরার জন্য। এতগুলো জায়গা তারকেশ্বর আসার পথে পড়ে, সেগুলো আপনাদের সবাইকেই দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতো এইটুকুনি। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।